আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই। আজ মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দল সই করবে বলে ঐকমত্য কমিশনের আশা। রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের জাহিদ জিএস আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের আম্মার এজিএস ছাত্র শিবিরের সাব্বির নির্বাচিত। চট্টগ্রাম ইপিজেডে মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, ভবন পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা। এবং ৩ দফা দাবি না মানলে দুপুর ২টার পর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচি, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এ নিয়ে বৃহস্পতিবার ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ আশা করেন, মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদে সই করবেন। পরেও জুলাই সনদে সইয়ের সুযোগ থাকবে বলে জানান তিনি। কমিশনের মেয়াদকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার প্রত্যাশা কমিশনের। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি ব্রিফিংয়ে কমিশন আশা করে উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে সই করবেন রাজনৈতিক দলের নেতারা। জুলাই আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সংস্কার ও রাজনৈতিক সনদ প্রক্রিয়ায় তরুণ নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে কমিশন আশা করছে এনসিপি নেতারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসবেন এবং সই করবেন। আমরা আশা করছি এই সনদে স্বাক্ষর করলে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা পলিটিক্যাল ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা কমিটমেন্ট হয়ে যায়। কমিটমেন্টটা কিন্তু ওইখানেই আসে। মতভিন্নতা থাকবে, আবার সব দল জুলাই সনদে সই না করলে সনদের ভবিষ্যৎ কি হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কাল্পনিক। বাম দলগুলো জুলাই সনদে সই করবে বলেও প্রত্যাশা করেন কমিশনের সহসভাপতি। সুনির্দিষ্ট সুস্পষ্ট একটা পূর্ণাঙ্গ সুপারিশ দিতে পারবো বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি, এটা অব্যাহত থাকবে যাতে করে আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা সুস্পষ্ট করে বলতে পারি এবং সরকারের পক্ষ থেকে যেন সেই প্রক্রিয়ার সূচনা করা যায়। জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। এত অল্প সময় আমাদের পক্ষে অর্গানাইজ করা কঠিন কাজ ছিল, কারণ এটা প্রস্তুতির সময়টা অনেক বেশি আমাদের হাতে পাওয়া যায়নি। কিন্তু যতখানি সময় পাওয়া গেছে তার মধ্যে আমরা চেষ্টা করব এই স্বাক্ষর অনুষ্ঠানটা যেন আমাদের জন্য একটা, আমাদের স্মৃতিতে যেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন সংশ্লিষ্টরা। ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বার্তায় বলেন, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য, যে যেখানেই থাকুক না কেন ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হওয়ার আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত পার্থক্য সত্ত্বেও বাংলাদেশ ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছে। এই ঐক্যের শক্তি অনুভব করতে এবং গর্ব ও আশার ঐতিহাসিক এই দিন থেকে শক্তি সঞ্চার করতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার এবং এইচএস পদে ছাত্র শিবিরের SM সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। জিএস এবং ক্রীড়া সম্পাদক বাদে 23টি পদের 21টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। একই সাথে হল সংসদ এবং সিনেটেও নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট।
ফলাফল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন ও ফলাফল সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। 3 দফা দাবিতে আজ দুপুর 2টা থেকে অনশনে যাওয়ার কর্মসূচি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ নিয়ে ষষ্ঠ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরও সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। শহীদ মিনারে তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। চট্টগ্রাম ইপিজেডে মেডিকেল সরঞ্জাম তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 25টি ইউনিটের দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 25টি ইউনিটের সাথে সহায়তা করেছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজেপি। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। নড়াইলের কৃষক ঘেরের পাড়ে ও পতিত জমিতে শশা চাষ করে সফলতা পেয়েছেন। অল্প সময়ের মধ্যে এই চাষে কৃষক লাভবান হচ্ছেন কয়েক গুণ। জেলার অনেক কৃষক এখন হয়ে উঠছেন স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন নন্দিতা বোস। নড়াইল জেলার বিভিন্ন এলাকায় এখন দেখা যায় ঘেরের পাড়ে সবুজ শশার সারি। জেলার প্রায় 500 কৃষক ঝুঁকেছেন গ্রিনবার, মেসি, সালাদ, জনতা ও সুপার কিং জাতের শশা চাষে। তারা জানান মাত্র 2 থেকে 2.5 মাসেই ফলন পাচ্ছেন। স্থানীয় বাজারে মন প্রতি শশার দাম 6 থেকে 7,000 টাকা। এবছর শশার দাম থাকাতে প্রায় 1 লক্ষ টাকা বিক্রয় করা হয়েছে। সর্বোচ্চ গেলে 30 থেকে 40,000 টাকা খরচ হয়েছে। প্রতিদিন প্রায় 4-5 মণ শশা তোলা যায়। জেলার অনেক কৃষকই এখন ঘেরের পাড়ে ও পতিত জমিতে শশা চাষ করে হয়েছেন স্বাবলম্বী। ঘেরের পাড় আর নিষ্কারণে পড়ে থাকে, এতে তরকারিতে তেমন লাভবান হওয়া যায় না। শশায় খুব উন্নত, প্রতিদিন ছিঁড়া যায়, প্রতিদিন টাকা দেখা যায়। শশা আছে অল্প দিনের ফসল, অল্প দিনে অনেক পয়সা পাওয়া যায়, আবার অতিরিক্ত ফসল আর 2টো ফসল করা যায়। 7 দিনে 7 আর 7 35 মণ তোলা হয়ে গেছে, আর প্রত্যেকদিন 5 মণ করে উঠতেছে। আর শশার মন বর্তমানে 1100 টাকা, এর আগে ছিল একটু বেশি, আশা করতে সামনে আরও বেশি হবে দাম। উচ্চ মূল্যের এই সবজি চাষে সার, বীজ ও কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্ষায় ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। ফলে 45 দিন পরে যে ফুল আসে এবং জৈবিকভাবে ফেরোমেন ফাঁদ ব্যবহারের মাধ্যমে বা জৈবিক কৃষির উৎপাদনের মাধ্যমে এটা উৎপাদন করা সম্ভব হচ্ছে। ফলে আমাদের দিন দিন এই শশা চাষ বাড়ছে। ঘেরের পাড়ে শশা চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে নড়াইলের কৃষক। কৃষিতে উদ্ভাবনী এই ধারা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনেও ইঙ্গিত দিচ্ছে। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীতের আগে পরিযায়ী পাখির আগমনে বর্ণিল হয়ে উঠেছে সিরাজগঞ্জের চলনবিল। নানা প্রজাতির পরিযায়ী পাখির কলতানে মুখর পুরো এলাকা। জলবায়ু পরিবর্তনে ঋতুচক্রের তারতম্যে শীতের আগে আসছে অতিথি পাখি। নিরাপত্তার পাশাপাশি পাখির অভয়ারণ্য নিশ্চিতে নানামুখী কর্মপরিকল্পনা প্রশাসনের। ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ক্যালেন্ডারের পাতায় হেমন্ত থাকলেও প্রকৃতিতে শীতের আমেজ। হাজারো পরিযায়ী পাখির কলতানে তাই চলনবিলের প্রকৃতি সেজেছে অনন্য রূপে। শামুকখোল, ত্রিশূলবক, বালিহাঁস, গাংচিল, নানা পানকৌড়ি, চখাচখি সহ বিচিত্র নাম আর রূপে ছড়াচ্ছে মুগ্ধতা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে পরিযায়ী পাখির জীবনধারায়ও এসেছে ভিন্নতা। নিরাপদ আবাস ও খাদ্যের সন্ধানে শীতের আগেই সিরাজগঞ্জের তারাশের উলিপুর, শোলাপাড়া, লালুয়া মাঝিরা, মালসিন সহ চলনবিলের বিভিন্ন এলাকা এখন পরিযায়ী পাখির দখলে। পাখি দেখে আমাদের খুব আনন্দ লাগে, খুবই খুশি হই। আমরা পাখি কাউকে মারতে দেই না, আমরা মারি না, আমরা কাউকে পাখি মারতে দেই না।
এবং পাখি খুব ভালোভাবে এই জায়গায় থাকে। এর মাঝেও থেমে নেই অবৈধ শিকার। অসাধু শিকারীদের যদি হলো শিকার রোধ করা যায় এবং অবৈধ স্থাপনা এবং জলাভূমি যদি সংস্কার করা যায়, এখানে আবার আগের মতো এই প্রজাতির পাখিগুলো আসবে। নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত সহ পাখি রক্ষায় কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। আমরা এখানে তদারকি করবো যেন কোনো মানুষ এই অতিথিগুলিকে শিকার করে বাজারে বিক্রি না করে। পাশাপাশি আমাদের যারা মাঠ কর্মী আছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে কোনো ধরনের বিঘ্ন তারা না ঘটায়। পরিবেশের ভারসাম্য রক্ষার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমরা আমাদের এখানে যে পরিবেশবাদী গ্রুপগুলো আছে, উপজেলা প্রশাসন আছে, এরা এই বিষয়ে সচেষ্ট থাকবে এবং আশা করি শীত পর্যন্ত দেখা যাবে যে অতিথি পাখির এটা অভয়ারণ্যে পরিণত হবে। সচেতনতা বৃদ্ধি, ইকোট্যুরিজম নিশ্চিতের পাশাপাশি পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওয়েস্ট ইন্ডিজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই। আজ মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দল সই করবে বলে ঐকমত্য কমিশনের আশা। রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের জাহিদ জিএস, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের আম্মার এজিএস, ছাত্র শিবিরের সাব্বির নির্বাচিত। চট্টগ্রাম ইপিজেডে মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, ভবন পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা। এবং 3 দফা দাবি না মানলে দুপুর 2টার পর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচি, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।